শেখ হাসিনা সরকারের আমলে লাগামহীন দুর্নীতিতে ডুবেছিল পিরোজপুর স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। ঠিকাদার ও এলজিইডি কর্মকর্তাদের যোগসাজশে লোপাট হয়েছে প্রকল্পের শত শত কোটি টাকা। অনিয়মের তদন্তে এসেছে ভান্ডারিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মিরাজুল ইসলাম ও এলজিইডির কর্মকর্তা কর্মচারীদের নাম। সরকার পরিবর্তনের পর ঠিকাদাররা আত্মগোপনে চলে যাওয়ায় অনিশ্চয়তা দেখা দিয়েছে প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে। বরিশাল ঝালকাঠি পিরোজপুর বা বিজেপি প্রকল্পের সড়ক এটি। কাজ চলমান থাকলেও বরাদ্দের ৬০২ কোটি টাকা তুলে নিয়ে আত্মগোপনে ঠিকাদারি প্রতিষ্ঠান। আর ব্যয় দেখানো হয়েছে চুক্তিমূল্যের চেয়ে আরও ৪ কোটি ২৪ লাখ টাকা বেশি। বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়ক অবকাঠামো পুনর্বাসন প্রকল্প সহ চলমান ১৬টি প্রকল্পে একই চিত্র। কিছু প্রকল্পের কাজ শুরু না করেই তুলে নেওয়া হয়েছে বরাদ্দের পুরো টাকা। রাস্তাটা বছর ৫ আগে সরকার কাজ ধরাইছে, শুধু খোয়া বালি দিয়া চাপা দিয়ে রেখে গেছে। রাস্তার টাকা পয়সা বিল উড়ে নিয়ে খাওয়া হয়ে গেছে, কোনো বিল বাকি নেই বিদায় এই অবস্থা করিয়ে রয়েছে। ৫ আগস্টের পর ১ ডজনেরও বেশি অনুসন্ধানী টিম পিরোজপুরে এসেছে এলজিইডির সব অনিয়ম তদন্তে। তারা ১১০০ কোটি টাকা ব্যয়ের তথ্যে গরমিল পেয়েছে। ২০২১-২২ থেকে ২০২৩-২৪ অর্থ বছরে ২৫৭৪ কোটি টাকা ছাড় করা হলেও নির্বাহী প্রকৌশলী রিপোর্টে আছে ১৪৭৩ কোটির বাকি টাকা ব্যয়ের তথ্য পাননি। অনিয়মের সাথে ভান্ডারিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মিরাজুল ইসলাম ও তার ঘনিষ্ঠজনদের সংশ্লিষ্টতা পেয়েছেন তদন্তকারীরা, সহযোগী এলজিইডির কর্মকর্তা কর্মচারীরা। বেশি দুর্নীতি হয় আব্দুস সাত্তার জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী থাকাকালীন। মিরাজুল ইসলাম পিরোজপুর ৩ আসনের সাবেক এমপি মহিউদ্দিন মহারাজের ছোট ভাই। দলীয় ভাইয়ের প্রভাব ছিল সব জায়গায়, তবে পিরোজপুর এলজিইডি অফিসে একক নিয়ন্ত্রণ ছিল তার হাতে। কর্তা ব্যক্তিদের অনৈতিক সুবিধা দিয়ে বহু প্রকল্প বাগিয়ে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। ২০১৪ সালে নির্বাচনের হলফনামায় মিরাজুল ইসলামের দেখানো আয় ২০২৪ সালে বেড়ে যায় কয়েক গুণ। ফুলে ফেঁপে ওঠে তার ঘনিষ্ঠজন ও এলজিইডির কর্মকর্তারাও। ঠিকাদারদের অভিযোগ, মিরাজুল ইসলামের ঘনিষ্ঠজন ছাড়া এলজিইডির কাজ পেত না কেউ। নিজের সুবিধামতো কাজ করাতে আব্দুস সাত্তারকে পিরোজপুর এলজিইডি অফিসে বসান। পিরোজপুরে নাকি সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ হয়েছে, অথচ বাংলাদেশের অন্য জেলায় যতটুকু উন্নতি হয়েছে তার ছিটে ফোটাও পিরোজপুরে হয়নি। ১৫০০ কোটি টাকা তারা তুলে নিয়ে গেছে, যে কাজের সাইডে এখন পর্যন্ত ঠিকাদার বা ঠিকাদারের কোনো প্রতিনিধি পরিদর্শনও করে নাই। কাজ করা তো দূরের কথা। একটা ফ্যামিলি কিভাবে ৪০০ ব্রিজ পাইছে হাজার হাজার কোটি টাকা, সেটা আমাদের সবার এটা জানার বিষয়। এদিকে তদন্ত শুরু হওয়ায় আতঙ্কে অনিয়মের সাথে জড়িতরা। তথ্য লোপাটের আশঙ্কায় এলজিইডি অফিসের নিরাপত্তায় নেওয়া হয়েছে অতিরিক্ত ব্যবস্থা। এটি একটা গুরুত্বপূর্ণ স্থাপনা এবং এখানে অনেক নথিপত্র আছে। এটা সুরক্ষার জন্য আমাদের অফিসার ইনচার্জ আমাদের এই ডিউটিটা মোতায়েন করছে, যাতে হচ্ছে আমরা এটার সুরক্ষাটা দিতে পারি। দুর্নীতিতে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিতের পাশাপাশি জনস্বার্থে থমকে যাওয়া প্রকল্পগুলোর কাজ শুরু করার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।